তো এগ টেবিল বানানোর জন্য সবার ফার্স্টে যেটা লাগবে ডিম, আর তারপর আমরা একটা বেসনের লিকুইড একটু ঘন করে পেস্ট বানিয়ে রাখবো। সেই পেস্টটা যাতে একদমই যাতে পাতলা হয়, যাতে সুবিধা হয় যখন ডিমগুলোকে যখন ফ্রাই করার আগে মতো সুবিধা হবে খুব। তো বেসনটাকে খুবই লিকুইড পাতলা করে রাখতে হবে। অ্যান্ড আলু লাগবে, তাই জন্য আলু ছেলানো হচ্ছে, আর আলু সেদ্ধর মতো আলুটাকে পুরো মাখতে হবে। তো তার আগে আলুগুলোকে ছিলিয়ে নেওয়া হচ্ছে। আলুগুলো যেহেতু গরম তো সেই জন্য একটু টাইম লাগবে। পুরো আলু সেদ্ধর মতোই আলুটাকে মাখা হবে। নুন তেল যেভাবে আপনি মাখতে পারেন সেভাবেই মাখবেন। আর একটু যদি তার সাথে যদি একটুখানি মশলা পাতি এসব যদি রাখেন তো আরও ভালো হয়, আরও টেস্ট বাড়বে। নুন মেশাবেন অবভিয়াসলি। আর ডিমগুলোকে একদম কাট পিস করে রেখে দেবেন। আর এর সাথে একটু ভাজা মশলা অ্যাড করবেন, আর ভাজা মশলাটা একটু পেস্ট করে নেবেন। সেটা আপনি যেভাবেই করতে পারেন সেভাবে খুশি আপনার। আর এখানে আলু সেদ্ধটাকে মাখা হবে, একটু গুঁড়ো লঙ্কাও দেওয়া হয়েছে তার সাথে অ্যাড করে। আর আলুটা ডিমের উপরে সেম সাইজের, ডিমের মতো সাইজেই পুরো মাখিয়ে রাখতে হবে। আর সেটাকে পুরো বেসনের মধ্যে চুবিয়ে দিতে হবে, যাতে ওটা কিছুক্ষণ বেসনের মধ্যে চুবিয়ে থাকলে ওটা যখন ফ্রাই করা হবে তখন খুব সুবিধা হবে ভাজার জন্য। তো ঠিক এইভাবেই লাগাবেন আপনি ডিমের মধ্যে আলুটা। এরপর ভাজার হবে ডিমটাকে। তো এখানে মোটামুটি ভাজা ফ্রাই হয়েই গেছে, একটু জাস্ট উল্টালে পর নেক্সট যে ফেসটা আছে সেটাও ভাজা হবে। এখানে ডিমের টেবিল মোটামুটি কমপ্লিট। তো এখানে ট্রে সাজানোর ব্যবস্থা চলছে। এটা কি হলো? আরে ওইগুলো কোথায় রাখবো? তোকে পুরো প্লেটটাকে সাজাতে বলেছি, একটাই কাজ করেছে, খুব অসাধারণ কাজ করেছে। এর উপরে কিভাবে রাখা হবে? এর উপরে কিভাবে রাখা হবে না? এটা এমনি উঠিয়ে নিচে। বাবা, তো এখানে এগ টেবিল রেডি।